আদর্শ চৌধুরী মঈনুদ্দিনের বই প্রকাশ করছে, তাই তো? পৃথিবী গোলাপের বুকে। চৌধুরী মঈনুদ্দিনের বই আমাদের তো টিম রিভিউ করে, তো সেইখানে হচ্ছে বই নিয়ে কোনো সেন্সিটিভ কোনো কিছু পায় নাই বইয়ের মধ্যে। তো পরে হচ্ছে গিয়ে যখন কাল বা পরশু আমার কাছে বিষয়টা আমার কানে পর্যন্ত আসছে, আমি কিন্তু এটা স্থগিত করে দিছি এবং এটা আদর্শ থেকে বের হবে না। এরা বেশি বলছিল যে স্যারকে আমরা নিয়ে যাব, একটুখানি জিজ্ঞাসাবাদ করা হবে, তারপর একটু পরে ফিরিয়ে দিয়ে যাব। তো এই কথা বলতে বলতে একজনের রুমাল মুখ থেকে সরে গেছে, এবং সে ছিল আপনার চৌধুরী মঈনুদ্দিন। আমার বাবা বলছিলেন, মঈনুদ্দিন তুমি? যে এটা হচ্ছে গিয়ে যে আমরা প্রথমত হচ্ছে গিয়ে যে একটা বইয়ের লেখার মেরিট দেখি, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে, যদিও বাঙালি এটা হজম করতে পারবে না, আমি হচ্ছে মত প্রকাশের স্বাধীনতায় খুব সিরিয়াসলি বিশ্বাস করি। আমি মনে করি গিয়ে যে শয়তানেরও তার নিজের মতটা প্রকাশ করার অধিকার আছে। হ্যাঁ, যেখানে হিটলার বই লিখছে এবং প্রকাশ করছে, কথাটা হচ্ছে গিয়ে যে আমি কোনো সুনির্দিষ্ট মানে মতাদর্শকে প্রমোট করতেছি কি না সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, এবং ওই বইটা প্রোপাগান্ডামূলক কি না সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপর যেহেতু ৭১ আমাদের একটা মানে আবেগের একটা বিশাল জায়গা, এবং এইখানে আমরা দেখছিলাম যে যখন আমি আমার রিভিউ টিমকে, আমার এডিটোরিয়াল টিমকে জিজ্ঞেস করলাম যে এই পরিস্থিতিটা কেন তৈরি হয়েছে, আমার মানে পাণ্ডুলিপি প্রেসে চলে গেছে, এই মুহূর্তে জিনিসটা আমার নজরে আসছে। তো তখন বলল যে আমাদের প্রকাশনার যে নীতিমালা, সেই নীতিমালার সাথে তো কোনো সাংঘর্ষিক কোনো ব্যাপার নেই। নীতিমালায় আছে যে মত প্রকাশের স্বাধীনতা একটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার আছে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী বা বর্ণের বিরুদ্ধে কোনো বিদ্বেষ আছে কিনা। তো এইখানে কোনো বিদ্বেষমূলক কোনো লেখা পাইনি আমরা। তো যাই হোক, ফলে হচ্ছে গিয়ে যে এই যখন আমরা এই একটা মানে সেন্সিটিভ একটা ইস্যু আমাদের চোখের সামনে আসলো, তখন আমরা আমাদের নীতিমালাতেও চেঞ্জ আনতেছি। আমরা আমাদের নীতিমালায় এখন যুক্ত করতেছি যে ৭১ বিষয়ক কোনো সেন্সিটিভ কোনো পাণ্ডুলিপির ক্ষেত্রেও আমরা মানে প্রকাশ্যে মানে হচ্ছে মানে বিশেষভাবে চিন্তা করতে হবে। আপনি কি প্রেসে যাওয়ার পরে আপনি নোটিস করেছেন যে কিছু পেয়েছেন সেখানে? না, প্রেসে যাওয়ার পর মানে ওদের যে স্টপ করলেন কেন? যখন আমি শুনলাম যে এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার এবং তার ব্যাপারে অনেকগুলো অভিযোগ প্রমাণিত, এইখানে মূল ব্যাপারটাই হচ্ছে গিয়ে যে আমি আমার টিমকে যথেষ্ট এম্পাওয়ার্ড করছি, যে কারণে হচ্ছে গিয়ে যে আমি বলছি যে এই পাণ্ডুলিপির মেরিট দেখে তোমরা সিদ্ধান্ত নিবা। তো এখন তারা পাণ্ডুলিপির মেরিট দেখে সিদ্ধান্ত নিছে, পজিটিভ সিদ্ধান্ত নিছে, কিন্তু যখন আমার কানের সমালোচনাটা আসছে তখনই আমি তাদের সাথে বসার পরে আমি বলছি যে না, এটা রিভিউ করতে হবে। এই বইতে এটা মূলত তার জীবনী, এক ধরনের আত্মজীবনী, এবং সেই আত্মজীবনীতে হচ্ছে গিয়ে যে তৎকালীন রাজনৈতিক অনেক ব্যাপার আসছে, তার এই যে মানে ইন্ডিয়া থেকে তার বাংলাদেশে আসা, এইসব অনেক ব্যাপার ছোটকালে। ৭১টা আসেনি? ৭১ আসছে, কিন্তু ৭১-এর হচ্ছে গিয়ে যে ৭১-এর বিরুদ্ধে কোনো বক্তব্য আসেনি। রাজনৈতিক অবস্থান এসেছে? রাজনৈতিক অবস্থান প্রত্যক্ষভাবে আসেনি, পরোক্ষভাবে আমরা মনে করি যে আসছে। আমরা যখন এটাকে আরও মানে ডিপলি রিভিউ করছি, তখন আমরা দেখলাম যে আসলে হচ্ছে গিয়ে যে সরাসরি রাজনৈতিক মতাদর্শ না আসলেও এই যেই বক্তব্যগুলো সেগুলো আসলে মানে সেটারই প্রতিনিধিত্ব করে।